মা ভাই বোনেরা, বিজেপি রাজ্যে মাছ খেতে দেওয়া হয় না, মাংসের দোকান খুললে বন্ধ করে দেওয়া হয়, প্রেগনেন্ট মাদারদের পর্যন্ত ডিম খেতে দেওয়া হয় না। বিজেপি রাজ্যে মাছ খেতে দেওয়া হয় না, মাংসের দোকান খুললে বন্ধ করে দেওয়া হয়। বিজেপি রাজ্যে মাছ খেতে দেওয়া হয় না, মাংসের দোকান খুললে বন্ধ করে দেওয়া হয়, প্রেগনেন্ট মাদারদের পর্যন্ত ডিম খেতে দেওয়া হয় না। কিন্তু আমি যতটুকু জানি, আমি যেটা চোখে দেখেছি, দক্ষিণা কালিকা, আমি মা কালী মন্দিরের সামনে থাকি, 2 মিনিটের পথ। আমাকে ওরা প্রায় প্রচুর অকেশনে ভোগ পাঠায়। আমি সেই ভোগটা খেতে খুব ভালোবাসি। কেন জানেন তো? ওখানে মাছে একটা দারুণ মাছ ভাজা দেয়, আর দারুণ একটা মাছের ওরা কালিয়া করে। আমি মাংস খাই না, কিন্তু ওরা পাঁঠার মাংসও দেয়। আমি যেদিন মা কালী বাড়ির ভোগ আসে, আমি একটা চাল মুখে দিয়ে ভোগের মাছটা খাবই। আমি গিয়েছিলাম তারাপীঠে ভোগ দিতে, আমার অভিজ্ঞতা বলছি। আমি দেখলাম ভোগের থালাটায় অনেক তরি তরকারি সুন্দর করে সাজানো, পায়েস থেকে শুরু করে ভাত থেকে শুরু করে সব আছে, সাথে একটা মাছের মাথা আছে। তো বাংলার লোকেরা মাছ খাবে না? মাছে ভাতে বাঙালি মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি আমার মাথা খাবে না তোমার মাথা খাবে? কি খেয়ে থাকবে? নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। শুনেছেন তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা, কি বললেন? বিজেপি এলে মাছ, মাংস, ডিম খেতে দেওয়া হবে না, বন্ধ করে দেওয়া হবে, মাংসের দোকানগুলো বন্ধ করে দেওয়া হবে। সব রাজ্যে তাই করা হয়েছে। এইবারে এই কথাগুলো আপনাদের মজাদার মনে হতে পারে এর কোনো ভ্যালু নেই, এসব বলেই থাকেন, কেউ মানবে না। খুব ভুল ভাবছেন। এই কথাগুলি কিন্তু তিনি যবে থেকে প্রচার শুরু করেছেন, প্রতিটি জনসভাতে, মানে দিনের 2 থেকে 3টে করে, মিনিমাম 2 নয়তো 3টে ম্যাক্সিমাম জনসভা উনি করছেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম, টিভিতে কোটি কোটি বাঙালি দেখছে, ঠিক আছে? আর আমরা বাঙালিরা, যারা বাঙালি হিন্দু, যারা মেজরিটি ভোটার এখনো 60% মতো বাংলায়, তারা খাদ্য রসিক বাঙালি, বিখ্যাত তাদের খাদ্য প্রেমের জন্যে। আর সেই খাদ্য প্রেমের প্রধান আইটেমগুলো হলো মাছ, মাংস মানে মুরগির মাংস, খাসির মাংস, ডিম, চিংড়ি মাছ ইত্যাদি। মানে বাঙালির জীবনে ধর্ম না যত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো খাওয়া দাওয়া। ভোজন রসিক বাঙালি। আর কোনো ভারতীয় জাতি খাদ্যাভাস, খাদ্যপ্রেমের জন্যে এতটা বিখ্যাত না। আমাদের রাজ্যে সারা বছরে অনেকগুলো খাদ্য মেলা হয় বিভিন্ন নামে, সেখানে লাখ লাখ মানুষের সমাগম হয়। বিশেষত পুজোর সময়গুলোতে, ক্রিসমাস বা শীতের উইন্টার সময়কালীন প্রচুর খাদ্য মেলা হয়, খাদ্য সংক্রান্ত মেলা। তাতে কি কি আইটেম, মুরগির কাবাব, এই সেই, ইলিশ মাছের উৎসব, ইলিশ উৎসব, এগুলো বিখ্যাত। আর এটাই যদি দৈনন্দিনভাবে রোজ বাঙালির মনে ঢোকানো যায় যে বিজেপি এলে মাছ, মাংস ইত্যাদি বন্ধ করে দেওয়া হবে, এবং উদাহরণস্বরূপ ফেসবুকে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে, মানে পুজোর সময় এখানে মাছ কেন, বা যেই গীতা পাঠের সময় চিকেন কেন বিক্রি হচ্ছে ইত্যাদি ইত্যাদি, একটা কিন্তু ধীরে 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 রোজ দৈনন্দিনভাবে বাঙালির মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে, যে বিজেপি এলে মাছ, মাংস বন্ধ হয়ে যাবে। আর এটি হিন্দু বাঙালি কোনো দিন মেনে নেবে না। আর স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলছেন, তাই তার ধার এবং ভার অনেকটাই বেড়ে যায়। সে আপনি মমতা ব্যানার্জিকে পছন্দ করুন বা না করুন, কিন্তু উনি মুখ্যমন্ত্রী হয়ে যখন এই কথাটা বলছেন, তার গুরুত্ব অনেক বেশি তৃণমূলের অন্য কেউ এটা বলার থেকে।
একটা খুব ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে এবং বিরূপ প্রভাব পড়তে পারে বিজেপির জন্য, এটা বিজেপি বুঝছে না। কারণ বিজেপির নেতারা ওনার এই প্রচারের খণ্ডন করছেন না, কাউন্টার করছেন না। বিজেপির বড় বড় নেতাদের উচিত ছিল রোজ দৈনন্দিন ওনাদের জনসভা থেকেও বলা যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল যেটা বলছে সেটা মিথ্যে কথা, বিজেপি এলে মাছ মাংস বন্ধ হবে না। অবশ্যই মাননীয় যা বলছেন সেটা অসত্য, কোনো বিজেপি রাজ্যে মাছ মাংস বন্ধ নেই, সেই উত্তরপ্রদেশ হোক, বিহার হোক, বা এমনকি গুজরাটও, যেটা বিজেপি আসার অনেক আগে থেকে ভেজ প্রধান রাজ্য, সেখানেও বিক্রি হয় মাছ মাংস, কোথাও নিষেধাজ্ঞা নেই। হ্যাঁ, গরুর মাংসে অনেকগুলো রাজ্যে নিষেধাজ্ঞা আছে, তাও কিন্তু বিজেপি আসার আগে থেকেই এই নিয়মগুলো চালু, বিফ ব্যান যেটাকে বলে। আমরা আপনারা মানে অনেক আগে থেকে যারা স্কুলে পড়ছে, 80-র দশক আর 90-এর দশকে যাদের স্কুল ছিল আমাদের মতো, তারাও পড়েছে বিফ ব্যানের বিষয়। তখন তো বিজেপি ছিল না, এই নিয়মগুলো বিজেপি করেনি। কিন্তু এমনি মাছ মাংস, মুরগি, পাঠা, খাসির ওপর কোথাও ব্যান নেই। কিন্তু এই কথাটা তো বলতে হবে। বিভিন্ন রাজ্যে ধার্মিক অনুষ্ঠানে বিজেপির অতি সক্রিয় নেতা বা হিন্দুত্ববাদীরা মাছ মাংসের দোকানে ঝামেলা করে, বন্ধ রাখো আজকে রামনবমী, বন্ধ রাখো আজকে এই পুজো ওই পুজো। এবং এইখানকার মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিজেপি বাংলায় এলে এটাও হবে। সার্বিকভাবে মিথ্যে কথা। ত্রিপুরাতে তো বিজেপি, ত্রিপুরা বাঙালি প্রধান রাজ্য, ওখানে কিছু বন্ধ আছে কোনো সময়, পুজোর সময় ইত্যাদি না। কিন্তু এই কথাটা তো বিজেপির নেতাদের বলতে হবে। ওনারা মুখে কুলু পেটে বসে আছেন, ওনারা ভাবছেন হ্যাঁ মমতা ব্যানার্জি যা বলছে বলুন, কেউ বিশ্বাস করবে না। না না না, মমতা ব্যানার্জির কথা এখনও লোকে বিশ্বাস করে, এবং গ্রামে গঞ্জে, যেখানে মানুষ অনেক বেশি সহজ সরল, আর যেখানে তাদের খাদ্যে ডিম, ছোট ছোট মাছ যেগুলো সস্তা সেগুলো থাকে, এসে যদি বলা হয় মাছ মাংস বন্ধ, তাদের কম টাকা থাকলেও এই ধরুন 100 গ্রাম, 50 গ্রাম, 2 পিস 3 পিস দোকান থেকে কিনে নিয়ে যায়, বা 4-5 পিস, যে একবেলা পরিবারে 3-4 জন মিলে খেলো, 10 পিসও ধরুন 400 গ্রাম এরকম মুরগির মাংস। এসে যদি এটা যদি রোজ বলা হয় বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হয়েছে অন্য রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে, এটা রোজ বলছেন মুখ্যমন্ত্রী, এটাকে যদি কাউন্টার না করে, খণ্ডন না করে বিজেপি, কি হবে? এগুলো তো রোজ শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এনাদের রোজ বলা উচিত যে মাননীয়া যা বলছেন এটা অসত্য, এটা কোথাও বন্ধ করা হবে না। ওরা যেমন মানুষের মনে ঢোকাচ্ছে, বিজেপির নেতাদের উচিত মানুষের মন থেকে এটা বের করে দেওয়া যে এটা কোনো চিন্তার দরকার নেই। কিন্তু এটা করতে পুরোপুরি এখনও অবধি ব্যর্থ বিজেপির নেতৃত্ব। হ্যাঁ, এখনও 20-21 দিন আছে প্রচারের, 20 দিন তো আছেই। কিন্তু এইটা যদি মমতা ব্যানার্জি যা বলছেন তার উল্টো কথাটা বা সত্যি কথাটা না তুলে ধরায়, হ্যাঁ কথাটা সত্য না, কোনো বিজেপি রাজ্যে বন্ধ করা হয়নি। কয়েকটা জায়গায়, কয়েকটা রাজ্যে হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দুত্ববাদীরা ঝামেলা করেছে, কিন্তু নিয়ম করে মাছ মাংস বন্ধ কোথাও না, কোথাও করা হয়নি, একটা উদাহরণ নেই। কিন্তু এটা যদি রোজ বলা হয়, ভোজন রসিক বাঙালি, খাদ্যপ্রিয় বাঙালির মনে মননে খুব বাজে প্রভাব পড়বে। যারা বিজেপিকে ভোট দেবে তারাও কিন্তু দেবে না যদি এটা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে বিজেপি এলে এগুলো বন্ধ। এবং বিজেপি নেতাদের, সব নেতাদের বড় থেকে ছোট উচিত এই প্রচার বা ইংলিশে যাকে বলে ন্যারেটিভটাকে কাউন্টার করার, খণ্ডন করার, তার বিরুদ্ধে বলা, সত্যটা তুলে ধরার। এটা কেউ করছে না। হ্যাঁ, টিভি চ্যানেলে কেউ যদি ইন্টারভিউয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন যে হ্যাঁ মমতা ব্যানার্জি এটা বলছেন, ওনারা হেসে বলছে আরে এইসব কেউ বিশ্বাস করে না। এটা ওনাদের মনে থাকলে হবে না, বিশ্বাস লোক করছে, মানুন না মানুন। প্রতিপক্ষকে দুর্বল ভাববেন না। মমতা ব্যানার্জি এই একটা প্রচার কিন্তু অনেক কিছুকে বদলে দিতে পারে। মানুষের খাওয়া দাওয়ার হ্যাবিট, জীবনযাত্রার হ্যাবিট যখন কেউ পাল্টে দিতে চায়, বাকি সব উন্নয়ন ইত্যাদি ইত্যাদি, গরিব থাকা ব্যাকসিট নেয় বা পেছনে চলে যায়, এটা অগ্রাধিকার পায়। এটা যদি বিজেপির নেতারা বুঝতে না পারেন, খারাপ দিন অপেক্ষা করছে। যাই হোক, আশা করি বিজেপি এর প্রচারটা বুঝবেন, মমতা ব্যানার্জির প্রচার বিজেপির কতটা ক্ষতি করে দিচ্ছে এবং
কিছু পদক্ষেপ নেবেন ওনাদের নিজেদের প্রচারে? আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ।